হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কথা হবে মন মানে না ট্রেলার নিয়ে। ট্রেলারটা আমার বেশ ভালো লাগলো দেখে। একটা অন্যরকম প্রেমের গল্প, বিশেষ করে ইয়াং জেনারেশনরা বেশ পছন্দ করবে সিনেমাটা। আর যেহেতু এটা ভ্যালেন্টাইন্স উইকে রিলিজ হবে, মানে 13ই ফেব্রুয়ারি রিলিজ ডেট, তো আশা করা যাচ্ছে যারা বিশেষ করে কলেজ গোয়িং স্টুডেন্টস বা ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা সিনেমাটা অবশ্যই দেখতে যাবে। তো এই সিনেমাটার ডিরেক্টর হচ্ছেন রাহুল মুখার্জি, যিনি দেবদার অভিনীত কিসমিস সিনেমাটা আগে রিলিজ হয়েছে সেটা ডিরেক্ট করেছিলেন। আর এই মন মানে না সিনেমারও ডিরেক্টর হচ্ছেন রাহুল মুখার্জি। তো আমরা রিসেন্টলি একটা এই ট্রেলার লঞ্চ ইভেন্টে দেখেছি যে দেবদা পুরো তাক লাগিয়ে দিয়েছে। দেবদা নিজে উপস্থিত হয়ে এই ছবিটার প্রমোশন করেছেন। যেভাবে তিনি নতুনদের পাশে আছেন, সাপোর্ট করছেন, সেটা দেবদার পক্ষেই সম্ভব। তো যেহেতু স্বয়ং দেবদা এই সিনেমাটার প্রমোশন করেছেন, সেহেতু আশা করা যায় যে দেবিয়ান মানে দেবের ফ্যানরাও কিন্তু আগে এই সিনেমাটা দেখবে, অবশ্যই দেখবে, যেহেতু স্বয়ং দেবদা প্রমোশন করেছেন। তো এবার আমি আসি ট্রেলারটা আমার কেমন লাগলো। তো এখানে গল্পটা হচ্ছে একটা ত্রিকোণ প্রেমের গল্প, যেখানে ঋত্বিকের যে চরিত্রটা আছে তার হচ্ছে জীবনে একাধিক মানে অনেকগুলো মেয়ে আসে যায়। হ্যাঁ, এইরকমই একটা চরিত্র ঋত্বিকের। তো তার জীবনে যখন হিয়া ঢুকেছে, তার সাথে সাথে অন্য একটি চরিত্র তার জীবনে আসে, যেটা শ্বেতা প্লে করছে। তো তারপর হিয়া যখন ঋত্বিককে সত্যিকারের ভালোবেসে ফেলেছে, আবার অন্যদিকে হিয়া ঋত্বিককে ভালোবেসে ফেলার পর সেকেন্ড মেয়েটি ঋত্বিকের জীবনে এন্ট্রি নিয়েছে। আবার অন্যদিকে সৌম্য বলে একটি চরিত্র আছে, সে হচ্ছে হিয়াকে ভালোবেসে ফেলেছে। এইরকম একটা ত্রিকোণ প্রেমের গল্প। আর এই ছবিতে রুক্মিণী মৈত্রকেও দেখা যাবে। মানে ঋত্বিক যে কলেজে পড়াশোনা করে সেই কলেজের প্রফেসর রুক্মিণী মৈত্র। তো এই ট্রেলারটা আমার সত্যি খুব ভালো লেগেছে। একটা এই সিনেমাতে একটা ডায়লগ আছে, অনেক ডায়লগই ভালো ভালো আছে, তার মধ্যে একটা ডায়লগ এখন মনে পড়ছে যে সৌম্য যেটা বলবে যে শ্মশানে গেলে একা যাব, কিন্তু কারো জীবনে সেকেন্ড অপশন হয়ে থাকবো না। তো বেশ সুন্দর একটা ডায়লগ, একটা অন্যরকম গল্প, একটা প্রেমের গল্প। আবারও বলছে এটা যেটা ইয়ং জেনারেশনের খুব ভালো লাগবে, বিশেষ করে কলেজ গোয়িং ছেলে মেয়েদের বেশ ভালো লাগবে এটা। এই ছবিটার মধ্যে রোম্যান্স আছে, অভিমান আছে, একটা অন্যরকম গল্প আছে। গানগুলো মোটামুটি ভালো। তো আমার যতদূর ট্রেলারটা দেখে মনে হলো যে একটা ভালো গল্প হবে। এবার পুরো সিনেমাটা দেখলে পুরো গল্পটা সম্পর্কে বোঝা যাবে। তো 13ই ফেব্রুয়ারি সিনেমাটা রিলিজ হবে। আর যেহেতু এরা হচ্ছে খুব মানে নতুন আর কি অভিনেতা অভিনেত্রীরা, কিন্তু যেহেতু দেবদা হচ্ছে স্বয়ং এটাকে মানে প্রমোশন করেছে, সেহেতু আশা করা যায় যে দেবের ফ্যানরাও যাবে, বা একটা মানে এক্সাইটমেন্ট থাকবে যে দেব প্রমোশন করেছে মানে সিনেমাটা ভালো হবে, সিনেমাটা দেখার মতো হবে, এরকম একটা এক্সাইটমেন্ট থাকবে। তো সেই হিসেবে আমার মনে হয় সিনেমাটা ভালোই চলবে। 13ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স উইক, একদম প্রপার টাইমে একটা সুন্দর একটা প্রপার টাইমে প্রপার ছবি আসতে চলেছে। তো এই ছিল আমার আজকের রিভিউ। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর ট্রেলারটা তোমরা যদি দেখে থাকো তোমাদের কীরকম লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা অনেক অনেক করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।